চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা হচ্ছে কি প্রথমেই এখানে একটা ক্রিয়েট প্রজেক্ট থেকে এখানে একটা নতুন প্রজেক্ট খুলে নিচ্ছি, আর এরপর হচ্ছে আমরা এমটি অ্যাক্টিভিটি থেকে এখানে আমাদের অ্যাপটার নাম দিলাম সিম্পল ক্যালকুলেটর, মানে সিম্পল ক্যালকুলেটর অ্যাপটার নাম দিলাম। আপনারা আপনাদের মন মতো নাম দিতে পারেন। প্যাকেজ নেম আমার আগে থেকে আছে, আমরা প্রজেক্টটা আমরা ডি ড্রাইভে সেভ করছি, ল্যাঙ্গুয়েজ জাভা এবং এভিএলএল 21 দিলাম। এরপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাপটা ফিনিশ হতে হতে আমরা ভিডিওটা পজ করে দেই। অ্যাপটা প্রজেক্টটা ফিনিশ হলে তারপর আমরা শুরু করি। তো আমাদের প্রজেক্ট অলরেডি রান হয়ে গেছে। তো আমরা সেটিংস গুলো ঠিক করে নেই। আমরা হচ্ছে লিনিয়ার লেআউটে কাজ করব, তাই আমরা লেআউটটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, লিনিয়ার লেআউট। এরপর হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল নিয়ে নিই, কারণ ভার্টিক্যালি কাজ করব আমরা। তো আমরা যে জিনিসটা করব যেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে দুইটা এডিট টেক্সট নেব। ওই এডিট টেক্সট দুইটাতে হচ্ছে ইউজার হচ্ছে নিজস্ব ভ্যালু দিতে পারবে এবং নিচে চারটা বাটন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ। তো ওই বাটনগুলোতে যখনই কোন একটা কাজ করবে তখন অটোমেটিক্যালি সেই রেজাল্টটা আমাদেরকে নিচে একটা টেক্সট ভিউতে দেখাবে। তো চলুন আমরা ডিজাইনটা শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা একটা এডিট টেক্সট নিয়ে নেই, আচ্ছা আমরা হচ্ছে ম্যাচ প্যারেন্ট নেই, ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট। আর হচ্ছে গিয়ে মার্জিন হচ্ছে গিয়ে টপ দিয়ে দিয়েছে 13 ডিপি, আর মার্জিন লেফট দেই 20 ডিপি এবং মার্জিন রাইট 20 ডিপি। ঠিক আছে, আর মার্জিন বটম হচ্ছে 10 ডিপি। ওকে, তাহলে আমাদের কিন্তু উপর থেকে 13, দুই সাইড থেকে 20 আর নিচে 10 ডিবি পরিমাণ জায়গা হয়ে গেছে। তো আমরা এখানে একটা হিন্ট দেই, এন্টার নাম্বার। ওকে, এন্টার নাম্বার নামে একটা দিয়ে দিলাম আমরা হিন্ট। এরপর হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দেব, এটা এডিট টেক্সট 1। ওকে, তো আমরা কাজ করি, এটা কপি করে আমরা জাস্ট নিচে বসিয়ে দেই। আমাদের কাজ দুইবার কাজ করতে হবে না, আমাদের একবারেই কাজটা হয়ে গেল। ঠিক আছে, তো এটার নাম আমরা এডিট টেক্সট 2 দেই। ওকে, এখন আমরা কি করব, বাটনগুলো ডিজাইন করব। বাটনগুলো ডিজাইন করার জন্য আমরা হচ্ছে লিনিয়ার লেআউট নিব, কারণ আমরা বাটনগুলো হচ্ছে এক লাইনে রাখবো। তো এক লাইনে রাখতে গেলে আমাদেরকে হচ্ছে গিয়ে যে জিনিসটা কাজ করতে হবে হচ্ছে আমার ওরিয়েন্টেশন হরিজন্টাল নিয়ে কাজটা করতে হবে। আমরা যদি হরিজন্টাল নেই তাহলে একমাত্র আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা মার্জিন টপ দিয়ে দিই 10 ডিপি। ওকে, তো এখানে হচ্ছে আমরা বাটনগুলো ডিজাইন করব। তো বাটনগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করব। এর জন্য হচ্ছে বাটনের উইডথটা আমরা 0 ডিপি দিব, আর হচ্ছে গিয়ে হাইট হচ্ছে দিব হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, আর হচ্ছে এখানে যে ওয়েটটা আছে ওয়েটটা আমরা 0.25 করে দিব, যেহেতু আমরা হচ্ছে চাচ্ছি যে বাটনগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করব সেই জন্য। ঠিক আছে, তো এই বাটনটার একটা টেক্সট দিয়ে দিচ্ছি। টেক্সট হচ্ছে আমরা যদি প্লাস, মানে এই বাটনে ক্লিক করলে প্লাস বাটনের কাজ করবে। তো আমরা এক কাজ করি, যে বাটনটা কপি করে পেস্ট করে দেই। ওকে, তো আমাদের প্লাস মাইনাস ইনটু এন্ড আমাদের ভাগের জন্য আমাদের ডিভিশন এই চিহ্নটা দিই। তো দেখুন বাটনগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে আছে। তো তার জন্য আমরা একটা জিনিস করতে পারি, আমরা চারিদিকে মার্জিন দিয়ে দিতে পারি 5 ডিপি। 5 ডিপি দিলে আই থিংক সুন্দর হবে জিনিসগুলা। আমি প্রত্যেকটা বাটনের মধ্যে 5 ডিপি পরিমাণ হচ্ছে গিয়ে মার্জিন দিয়ে নিচ্ছি। আচ্ছা, আই থিংক 10 ডিপি দিলে আই থিংক বেটারটা জিনিসটা আরো সুন্দর লাগবে। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা যেরকম ভাবে ডিজাইন করতে চান ঠিক তো সেই রকম ভাবেই কিন্তু আপনারা ডিজাইনগুলা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, যে টেক্সট গুলো অনেক ছোট লাগছে, তো টেক্সটের সাইজটা আমরা বাড়িয়ে দেই, টেক্সট সাইজ 20 এসপি করে দেই, আর টেক্সট স্টাইল বোল্ড করে দেই। তাহলে জিনিসটা আরেকটু সুন্দর লাগবে, মানে আরেকটু ভিজিবল হবে মানুষের কাছে। আর আমরা হচ্ছে কালারগুলো ডিফল্ট কালারই রাখছি, আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো কিছু কিন্তু ইউজ করছি না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা হচ্ছে কপি করে দিয়ে দিলাম। ওকে, ডান। এরপর আমরা যেটা করব, নিচে আমরা একটা টেক্সট ভিউ ডিজাইন করব। লিনিয়ার লেআউটের নিচে একটা টেক্সট ভিউ যেখানে আমাদের রেজাল্টটা দেখাবে। ওকে,
তো টেক্সট ভিউ এটা আমরা ম্যাচ প্যারেন্ট নেই, আর হচ্ছে কি আমরা টেক্সট অ্যালাইনমেন্ট যেটা আছে সেন্টার করে দিই। ওকে, আর এটার মধ্যে আমরা একটা টেক্সট লিখে দেই, রেজাল্ট হেয়ার, মানে এখানে রেজাল্টটা দেখাবে। তো আমরা এখানে একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ দিয়ে দেই 20 এসপি, সরি মার্জিন যখন দিব আমরা তখন ডিপি ব্যবহার করব। আর হচ্ছে টেক্সটের সাইজটা আমরা একটু বড় করে দিই, টেক্সট সাইজটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, টেক্সট সাইজ আমরা দিয়ে দিই 20 এসপি, ঠিক আছে, তাহলে একটু বড় করে দেখাচ্ছে। তো এখন আমাদের যে কাজটা একটু চিন্তা করেন, আমাদের হচ্ছে এখানে হচ্ছে ইউজার একটা নাম্বার দিবে, এখানে একটা নাম্বার দিবে, এরপর যখনই বাটনগুলোতে ক্লিক করে প্লাসে ক্লিক করলে এই দুইটা নাম্বার যোগ করে এখানে প্লাসের একই ঘরে কাজ করবে, মাইনাসে ক্লিক করে মাইনাসে, ইনটুতে ক্লিক করে ইনটু, ভাগে করলে ভাগ করবে। তো এটা করার আগে ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, যে আমরা যখন এন্টার নাম্বারে ক্লিক করব তখন আমাদের টেক্সট ইয়াতে আমাদের ইনপুট টাইপটা দিতে হবে, ইনপুট টাইপটা আমরা দেব নাম্বার। এখন দেখেন নাম্বার কিন্তু দুই ধরনের আছে, নাম্বার ডেসিমাল। অবশ্যই আমরা নাম্বার ডেসিমালটা ইউজ করব, কারণ হচ্ছে নাম্বার ডেসিমাল মানে দশমিক সংখ্যা ব্যবহার করা যাবে, ঠিক আছে। আর নাম্বার ডেসিমাল যদি আমরা না দেই তাহলে কিন্তু আমরা দশমিক সংখ্যা ব্যবহার করতে পারবো না, তো আমরা দশমিক সংখ্যা দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আরেকটা কাজ হচ্ছে টেক্সট ভিউর একটা আইডি দিয়ে দেই, রেজাল্ট টেক্সট ভিউ দিলাম নাম, আমরা আইডি গুলোর নাম তো আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি, ঠিক আছে। এখন একটা কাজ করি, আমরা যখন প্লাস বাটনে ক্লিক করবে তখন আমরা অ্যাড নামে একটা ফাংশন কল করি, অ্যাড, এবং এটা হচ্ছে অল্টার ইন্টারকে ক্লিক করে আমরা এই জিনিসটা এন্টার করে আমাদের জাভা ফাইলে অ্যাড করে নিলাম। যখনই অ্যাড বাটনে ক্লিক করবে এই জিনিসটা অ্যাড করবে, ঠিক আছে। তো আমরা কাজ করি যে এডিট টেক্সট আর যে বাকি যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে কি আমরা এখানে নিয়ে নেই। তো আমাদের হচ্ছে এডিট টেক্সট, আমাদেরকে এডিট টেক্সট 1 এবং এডিট টেক্সট 2 নামে আমরা দুইটা ভেরিয়েবল নিব। এরপর হচ্ছে আমাদের টেক্সট ভিউ হচ্ছে আমরা রেজাল্ট নেই, রেজাল্ট টেক্সট ভিউ। ওকে, এখন হচ্ছে আমরা কি করতে হবে, আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা হচ্ছে এডিট টেক্সট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.edit text 1। ওকে, সেম ভাবে আমাদের এডিট টেক্সট 2 কে ফাইন্ড ভিউ বাই আইডি করতে হবে, যা এক্সএমএল ফাইলের সাথে কানেক্ট করার জন্য id.edit text 2। এবং এরপর আমরা কি করব, আমাদের রেজাল্ট টেক্সট ভিউটাকেও আমরা সেম ভাবে কাজটা করব, r.id.result text view। ওকে, এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে যখন প্লাস বাটনে ক্লিক করবে তখন আমরা হচ্ছে কি এই যে দুইটা জায়গা থেকে আমরা হচ্ছে জিনিসগুলো নিব, গেট করে টেক্সট ভিউ থেকে জিনিসগুলো গেট করে নেওয়ার পর আমরা এডিশনটা করব, ঠিক আছে। তোমরা ওই রকম ভাবেই কাজ করি। তো আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নেই, স্ট্রিং ভেরিয়েবল নিলাম হচ্ছে নাম্বার 1, মানে এডিট টেক্সট 1 থেকে আমাদের নাম্বারটা নেবে ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, ঠিক আছে। তারপর আমরা স্ট্রিং নাম্বার 2 তে কি করব, আমরা এডিট টেক্সট 2 থেকে আমরা গেট টেক্সট করব এবং ওইটা হচ্ছে গিয়ে আমরা স্ট্রিং হিসেবে আমরা নাম্বার 2 তে রাখবো। ওকে, তো আমরা যেহেতু এডিশন করব যার কারণে আমরা একটা বাটন নিয়ে নেই, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ডাবল টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল নিব এবং আমরা এখানে রেজাল্ট এটার নাম দিব রেজাল্ট ইকুয়াল টু, আমরা কি করব যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 করে দিব, ঠিক আছে। নাম্বার 1 আর নাম্বার 2 কে প্লাস করে দিব, বাট এখানে আমাদের রং দেখাচ্ছে কারণ আমাদের নাম্বার 2 টা হচ্ছে আমাদের স্ট্রিং, বাট আমরা করতেছি যে ডাবলে, যার কারণে আমাদেরকে কি করতে হবে, এইগুলোকে ডাবলে পার্স করে দিতে হবে, ডাবল ডট পার্স ডাবল, এবং এর মধ্যে আমাদেরকে নাম্বার 1 টাকে দিয়ে দিতে হবে এবং সেম ভাবে আমাদের নাম্বার 2 টাও পার্স করতে হবে। তাহলে কি লিখতে হবে, ডাবল ডট পার্স ডাবল, আর এখানে আমরা নাম্বার 2 টা পাস করে দেব, ঠিক আছে। তার মানে আমাদের কি করবে, নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যে যে স্ট্রিং ভ্যালুটা আছে ওটাকে আমরা প্রথমে ডাবলে কনভার্ট করে তারপর হচ্ছে কি আমরা রেজাল্টটা বের করব। এরপর আমরা যদি এখন ক্লিক করি রেজাল্ট টেক্সট এর মধ্যে ডট সেট টেক্সট, আমরা যদি রেজাল্ট ডিরেক্ট দিয়ে দেই তাহলে কিন্তু এখানে রং দেখায়, কারণ আমাদের এটা হচ্ছে স্ট্রিং টাইপ, কিন্তু আমাদের সেট টেক্সট কি করে, আমাদের স্ট্রিং টাইপ করে। সেক্ষেত্রে আমরা স্ট্রিং ডট ভ্যালু অফ রেজাল্ট
মানে আমাদেরকে কাজ দুইবার করতে হলো। একবার হচ্ছে গিয়ে আমাদেরকে ডাবলে কনভার্ট করে নিয়ে আমাদের ফাংশনটা কল করতে হলো। আমরা যেহেতু অ্যাড করছি, এডিশন মানে যোগ করছি, যোগের কাজটা করে আবার যখন আমরা টেক্সট ভিউতে দেখাচ্ছি তখন আবার আমাদেরকে এটা ঠিক করে দিতে হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন একটা রান করে দেখি আমাদের যুগের কাজটা করছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো কি পারবো না। ঠিক আছে, তো আমরা একটা রান হতে থাকুক, সেই মুহূর্তে আমরা ভিডিওটা স্কিপ করে। তো অলরেডি আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ইন্টার নাম্বারে ক্লিক করি, আমাদের এখানে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে নাম্বার প্লেটটা আসছে, আমি 5.8 আর ইন্টার নাম্বারে 224 লিখলাম। লেখার পর যখনই আমি এখানে প্লাস বাটন ক্লিক করবো তো আমাদের রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে, দেখছেন। তো এইভাবে কিন্তু বাকিগুলোতে কাজ করলে কিন্তু ক্লিক করলে কিন্তু কাজ করবে না। ওকে, তো আমি এক কাজ করি, আমি একবার রেজাল্ট কোনো কিছু না দিয়ে প্লাস বাটন ক্লিক করি, তাহলে আমাদের অ্যাপটা ক্র্যাশ করছে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের যখন আমরা অ্যাপটাকে রান করাচ্ছি, ঠিক আছে, অ্যাপটাকে রান করাচ্ছি তখন আমরা যখন আমরা এই অ্যাড বাটনে ক্লিক করছি তখন আমাদের এডিট টেক্সট 1 আর এডিট টেক্সট 2 থেকে আমাদের জিনিসগুলো আমাদের গেট টেক্সটগুলো গেট করছে। বাট যখনই গেট করতে যাচ্ছে দেখছি যে এখানে জিনিসগুলো খালি, মানে আমাদেরকে নাল দিচ্ছে। যখন এটা নাল পাচ্ছে তখন কিন্তু দুইটা নাল ভ্যালু কখনো যোগ করতে পারতেছে না, যার কারণে সাথে সাথে আমাদের অ্যাপটা ক্র্যাশ করতেছে। তো এই জিনিসটা আমাদেরকে ঠিক করার জন্য আমাদেরকে আগে চেক করতে হবে যে এই দুইটা জিনিস আমাদের নাম্বার 1 আর নাম্বার 2টা খালি কিনা। ঠিক আছে, ইফ নাম্বার 1টা খালি হয় তাহলে আমরা কি করব, একটা ইউজারকে একটা টোস্ট মেসেজ করে দিব যে ইন্টার, আমাদেরকে ইন্টার এনি নাম্বার। ঠিক আছে, এবং সেম ভাবে যদি আমাদের এলস ইফ আমাদের এখানে কন্ডিশনটা কি, আমাদের নাম্বার 2টাও যদি এমটি হয়, আমাদের নাম্বার 2টাও তো এমটি হতে পারে। এমন আছে যে একটা ট্যাগ দিয়েছে আরেকটা দেয়নি ইউজার, এরকমও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমরা এন্টার সেম কথাটাই লিখে দেই, এন্টার এনি নাম্বার। আমরা চাইলে এই দুইটা একটা এখানে একটা অর এর মাধ্যমে কিন্তু করতে পারতাম, বাট করিনি, আমরা জাস্ট দেখানোর জন্য। এবং ইলস এর মধ্যে হচ্ছে যদি এই দুটো না হয় তাহলে তার মানে কি ইউজার আমাদেরকে যিনি কাজটা দিয়েছে এখন আর আমাদের অ্যাপটা ক্র্যাশ করবে না। আমরা যদি এখন অ্যাপটা রান করি তাহলে আমরা দেখব যে আমাদের অ্যাপটা আর ক্র্যাশ করবে না। তো আমাদের অ্যাপটা আবার রান হয়ে গেছে। এখন যদি আমরা প্লাস বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে টোস্ট মেসেজ দেখাবে, এটা কিন্তু আর কোনো ক্র্যাশ করবে না। যাই হোক, তার মানে আমরা বুঝতে পারছি প্লাস বাটনের কাজ শেষ, মাইনাস গুণ এবং বিয়োগের কাজ, ভাগের কাজটা এখন আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করব, বাটনে চলে যাব। তো আমরা সবগুলা বাটনের উপর একটা অন ক্লিক বসিয়ে দেই। অন ক্লিক আমরা কি করব, সাবট্রাকশন সাব লিখলাম আমরা। ওকে, আমরা এরপর কি করব, অন ক্লিক মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাইয়ের একটা হচ্ছে আমরা মেথড ক্রিয়েট করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডিভিশনের যে কাজটা আছে ওটার জন্য একটা অন ক্লিক মেথড নিব, এক্সএমএল এ অন ক্লিক ডিভিশন। ওকে, অল্টার এন্টার ক্রিয়েট মেথড। ওকে, তো আমাদের কিন্তু তিনটা আলাদা আলাদা কাজ হয়ে গেছে। তো এখন আপনারা হয়তো একটু আইডিয়া নিতে পারছেন, তার মানে কি আমরা জাস্ট এই জিনিসটা কপি করে পেস্ট করে দিলে হবে, জাস্ট খালি যোগের জায়গায় বিয়োগ গুণ ভাগ, তাই তো। বাট দেখুন একটা জিনিস দেখুন, আমরা যদি এরকম করি তাহলে আমাদের একই কোড বারবার লিখতে হচ্ছে, যার কারণে আমাদের অ্যাপের সাইজটা বেড়ে যাবে। এবং হচ্ছে যে এটা তো হয়তো মাত্র 4টা ফাংশন, তাই হয়তো আমাদের কাছে কপি পেস্ট করা কোনো তেমন কোনো মানে কষ্ট হবে না। বাট আমরা যখন এরকম কাজ করব তখন আমাদেরকে একটু স্মার্টলি কাজ করতে হবে, কারণ আমরা যখনই এমন কোনো কাজ করব না কেন তখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে এটা, যে আমরা যে কাজটা করছি ওটা আমরা কিভাবে ওই কোডটা কমাতে পারি। ঠিক আছে, আমরা যদি কোডটা কমাতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ভালো। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা চাইলে যে এই যে স্ট্রিংটা আমরা নিচ্ছি এটাকে আমরা আলাদা একটা মেথডের মধ্যে নিতে পারি। লাইক আমি এখানে একটা নতুন একটা মেথড ক্রিয়েট করলাম যে গেট ডাটা ফ্রম এডিট টেক্সট। ঠিক আছে, তো এই নতুন যে একটা মেথড ক্রিয়েট করলাম এই মেথডে কিন্তু আমি রাখতে পারি আমার যে এটা
সরি, আমি এক কাজ করি, এটা আমরা এখানে না ক্রিয়েট করি, এটা আমরা এখানে ক্রিয়েট করি। আমরা এখানে একটা নতুন মেথড ক্রিয়েট করলাম এবং এই মেথডটাকে আমরা ইমপ্লিমেন্ট করব কিভাবে, এটার উপর আমরা অল্টার ইন্টার ক্লিক করে যে ক্রিয়েট মেথড, এটাতে ক্লিক করলে অটোমেটিক আমাদের একটা এখানে মেথড ক্রিয়েট হয়ে গেছে, প্রাইভেট ভয়েড গেট মেথড। তো আমরা কি করব, এই যে এই ফুল স্ট্রিংটাকে কনভার্ট কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিই, হয়ে গেল। বাট দেখুন, আমরা যখনই বসাচ্ছি তখন এই যে নাম্বার 1 নাম্বার 2 গুলো পাচ্ছে না, কারণ এটা আমাদের লোকাল ভেরিয়েবল। তাহলে আমরা কি করব, এই নাম্বার 1 আর নাম্বার 2 কে আমাদেরকে গ্লোবাল ভেরিয়েবল করে দিতে হবে। তো আমরা গ্লোবাল ভেরিয়েবল করার জন্য আমাদের একদম উপরে চলে যেতে হবে, নাম্বার 1। তো আমাদের এখানে যেহেতু একবার ডিক্লেয়ার করে ফেলেছি গ্লোবাল, তাহলে আমাদেরকে আর এই স্ট্রিং আগে বলে দিতে হবে না। আর নাম্বার 2 টাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল করে দিব, মানে আমরা যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো এখন, এই ক্লাসের যে কোনো জায়গা থেকে এখন অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো দেখুন এখন আমাদের কিন্তু আমাদের যেই ইয়াটা আছে সেটা চলে গেছে। তার মানে এখন যদি আমরা এই যে মেথডটাকে প্রত্যেকটা ফাংশনের মধ্যে কল করে দিই, যখন আমাদের সাব হবে তখন সে প্রথমে গেট করবে, তারপর যে মাল্টিপ্লিকেশন হবে সে গেট করবে আগে, তারপর ডিভিশন হবে গেট করবে। মানে কি, যখনই এই সাব বাটনে ক্লিক করবে প্রথমে কি করবে, এই ফাংশনটা কল করবে। এই ফাংশনে কি আছে, এই ফাংশন হচ্ছে আমাদের চেক করছে, যে গেট করছে যে এই জিনিসটা কি হয়েছে কি হয়নি। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে চেক করতে পারি, চেক নাল, ঠিক আছে, যে নাল কিনা এই জিনিসটা আমরা চেক করতে পারি। ওকে, এখন চেক নাল করতে গিয়ে আমরা আরেকটা জিনিস করতে পারি, চেক নালের সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের কি কাজটা করছে। তো আমরা এই জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা কিছু পাস করতে পারি, ইন্টিজার ইন্ট 0। এটা পাস করার আমার একটাই কারণ হলো, আমরা এখানে 0 পাস করছি। তো এটা পাস করার আমার একটাই কারণ হলো, তাহলে আমাদের দেখুন এখানে ভেরিয়েবলে আমার একটা জিনিস হয়ে গেল, যে আমাদের এখানে একটা প্যারামিটারাইজড, আমরা কিন্তু আগে যেটা করেছিলাম ওটা নন প্যারামিটারাইজড, বাট এখন হলো প্যারামিটারাইজড। এটা করার কারণ আমার এটাই, দেখুন আমি এখনই দেখাচ্ছি, যে লাইক বাকি যে অংশটা ওইটা আমি এই চেক নালের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা কি করছি, আমরা চেক করছি এবং কাজটা করছি। তো ইলস হলে আমাদের কাজটা করবে, এই কাজটা করার আগে আমি একটা সুইচ পাঠাবো। সুইচের মধ্যে আমরা কি করব, এই যে আই যেটা আছে আইটা আমরা পাস করে দেব, ঠিক আছে। আইটা পাস করে দিয়ে এখানে কি করব, আমাদের কেস হবে, কেস যদি আমাদের 0 হয় তাহলে হচ্ছে কি আমরা কি কাজটা করব, এই কাজটা করব। ওকে, তাহলে আমরা এই কাজটা করব, এই কাজটা করব করে হচ্ছে আমরা এখান থেকে ব্রেক করে দিব, ডান। এখন আমরা একটু স্মার্টলি কাজটা দেখাই যে আসলে কি হচ্ছে। আচ্ছা, রেজাল্ট আমাদের হচ্ছে গিয়ে রেজাল্ট টিভিটাও আমরা কাজটা করে দিই এটার মধ্যেই। আমরা চাইলে রেজাল্টটাও কিন্তু একবারেই করতে পারতাম একদম শেষে, তাহলে আমাদের রেজাল্টের ডাবল লাইন লিখতে হতো না। তো এখন আমি একটু বুঝাই আপনাদের, এখন অ্যাকচুয়ালি হচ্ছে কি, দেখুন আমাদের যখন অ্যাড বাটনে ক্লিক করছি প্রথমে আমাদের গেট ডাটা ফ্রম এডিট টেক্সট, সে এডিট টেক্সটে আসছে গেট ডাটা করেছে, তারপর চেক নালের মধ্যে ঢুকবে, চেক নালে সে 0 পাস করছে, তার মানে সে এই চেক নাল মেথডে কি করবে, ইন্টিজার i এর ভ্যালু তখন কত 0, সব কাজ করবে সুইচে i এর ভ্যালুটা দেখবে, সো কেস যখন 0 তখন সে এই কাজটা করবে, ঠিক আছে। এখন আমরা আরেকটা কাজ করে দেখাই, কেস 1 এর জন্য। কেস 1 এর জন্য সে কি কাজ করবে, আমরা এখান থেকে মেথডটা পাস করে দেই, তাহলে আমরা বুঝাচ্ছি, লাইক আমরা চেক নাল এখানে আমরা কল করি চেক নালটাকে, এবং এখান থেকে আমরা 1 পাস করে দিলাম। তার মানে যখন সে 1 পাবে তখন সে কি কাজ করবে, সাবট্রাকশনের কাজ করবে। তার মানে আমরা কি করব, এখানে সব ঠিক আছে, আমরা কি করব, সব ঠিক থাকবে, জাস্ট এখানে আমরা কি করব, সাবট্রাকশনের কাজটা করব। ওকে, রেজাল্ট 1 এর ইয়াগুলো মেলা যাবে না, ঠিক আছে, ব্রেক। ওকে, তারপর আমরা কি করব, কেস 2, এরকম করে করে মোট কয়টা কেস হবে আমাদের, মোট কিন্তু আমাদের হবে মোট চারটা কেস হবে, যেহেতু আমাদের চারটা জিনিস হচ্ছে এখানে। আরেকটা হবে সেম এই জিনিসটাকে কপি করে আমরা এখানে করে দিই, কেস 3। ওকে,
কেস 2 তে কি হবে, আমাদের গুণের কাজটা হবে 3 2 তে, আর 3 তে হচ্ছে আমাদের ভাগের কাজটা হবে। ওকে, তো আমাদের এখানে এই জিনিসের নামগুলো চেঞ্জ করে দিতে হবে, কারণ একই নামের ভেরিয়েবল আমরা হচ্ছে ইউজ করতে পারবো না। ওকে, তখন 2 এ যখন কেস 2 হবে তখন একটা কাজ করবে, তো আমরা এখান থেকে মাল্টিপ্লিকেশনে কি করব, চ্যাকনালে 2 পাস করে দিব, যখনই 2 পাবে সে মাল্টিপ্লিকেশনের কাজ করবে, যখনই 3 পাবে সে কেস 3 এর কাজটা করবে। খুবই সিম্পল একটা জিনিস, আই থিংক আপনারা বুঝে ফেলেছেন। বুঝতে না পারলে আবার একটু চেক করুন। আর আপনাদের যাদের হচ্ছে গিয়ে জাভার একটু নলেজ ভালো আছে, প্রোগ্রামিং এর নলেজ ভালো আছে, এটা না বুঝার তেমন কিছুই না। জাস্ট আমরা কি করেছি যে একটা মেথডে হচ্ছে গিয়ে বা কাজগুলো আমরা করেছি। প্রথম মেথডে আমরা গেট ডাটা ফরম্যাট নিচ্ছি, আর পরের মেথডে আমরা চেকনাল করছি। চেকনাল যখনই কল করছি সাথে করে আমরা একটা ভেরিয়েবল পাস করছি, যখন সে 1 পাবে তার মানে সেই চেকনাল যে ফাংশনটা আছে ওটার মধ্যে কেস 1 এর জন্য যে কাজটা সেই কাজটা সে করিয়ে দেখাবে। তো আমরা হচ্ছে এখন রান করি, দেখি অ্যাকচুয়ালি কাজ করছে না, যদি কাজ করে তার মানে আমরা সাকসেসফুল। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপটা অলরেডি রান করেছে। তো আমরা কাজ করি 10 5 দুটো সংখ্যা নিলাম, প্লাস করলাম 15 দেখাচ্ছে, মাইনাস করলাম 5, করলাম 15 2। তো আমাদের কিন্তু সবগুলা কাজ করছে। আমরা যদি দশমিকও নেই সেক্ষেত্রেও কিন্তু কাজগুলা করবে। দেখতে পাচ্ছি যেহেতু আমরা ডাবল নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমাদের কাজগুলা করবে। তো খুবই সুন্দর করে আমরা একটা তৈরি করলাম, সিম্পল একটা অ্যাপ ডিজাইন করলাম। এটা যদিও ছোট